পছন্দের জিনিস খেতে যেমন ভালো লাগে রান্না করতেও ঠিক তেমনই ভালো লাগে। আর আজকে আমি কি রান্না করছি সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পেঁয়াজগুলো ভেজে নিয়ে এর মধ্যে আমি দারুচিনি, এলাচ, তেজপাতা, জিরা দিয়েছি। এরপরে আমি একটু পানি দিয়ে এর মধ্যে সব মশলা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, এরপরে হলুদ সামান্য একটু, আর মরিচের গুঁড়া দিয়েছি একটু লবণ। এরপরে আমি মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। যখন মশলাগুলো থেকে তেলটা উপর দিকে চলে আসবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নেব, যেন সবগুলো মাংস একসাথে মিশে যায় মশলার সাথে। এরপর আমি ঢেকে দেব। আগে থেকে ঝরে রাখার পরেও এত পানি উঠে গেছে আমার মাংসের মধ্যে, কোনো ব্যাপার না, আমি এগুলো জাল করে কমিয়ে নেব, এতে করে মাংস সিদ্ধ হয়ে যাবে। তো মাংসটা যখন এরকম হয়ে গেছে তখন আমি পানি দিয়ে দিব, এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে দেব। আর ঢেকে দিয়ে আমি অপেক্ষা করব পানিটা শুকানো পর্যন্ত। পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যখন তেলটা গায়ে গায়ে হয়ে যাবে আর মাংসের মশলাগুলো এরকম হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব সবার পাশে থাকার। ধন্যবাদ।